এই কোরআনকে নাজিল করার পর থেকে রাষ্ট্র সমাজে প্রতিষ্ঠা করতে গিয়ে তায়েফের ময়দানে বিশ্ব নবীর শরীর থেকে রক্ত ঝরেছে। শাহজালাল ইয়ামেনী রাহমাতুল্লাহ আলাইহি ইয়েমেন দেশ থেকে বাংলাদেশের সিলেটে এসে কোরআন প্রতিষ্ঠা করার জন্য মাতৃভূমি ত্যাগ করেছে। বিশ্ব নবী মক্কা ত্যাগ করে মদিনায় গিয়েছে। বাংলার ভূমিতে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আলেম ওলামা ইসলামী আন্দোলনের বীর সৈনিকরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে কোরআন প্রতিষ্ঠিত করতে গিয়া। এখন যারা আমরা আছি প্রয়োজনে জীবন দেব, কোরআনের বিরুদ্ধে কোনো কিছু মানি না, মানব না। কে রাজি আছেন হাত তুলে মুসলমান দেখো। আজকে যারাই জনগণকে আপন মনে করে জনগণের ভোট নিয়া, জনগণের ম্যান্ডেট, সাপোর্ট, মিছিল, মিটিং, রক্ত আর শহীদের বিনিময়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায়, তারা যদি আমরা আপনি মনে করি আমাকে আপনাকে সঠিক কিছু উপহার দিবে, তাহলে তারা যেন সর্বপ্রথম বলে আল্লাহর জমিনে আমরা আল্লাহর আইন কায়েম করে তোমাদেরকে আল্লাহর আইন দিয়ে পরিচালনা করতে চাই। বলেন ঠিক কিনা? তাছাড়া বিকল্প কোনো কথাবার্তা, কায়দা কানুনে আমরা এই সমস্ত তাগুত বাতিল মুনাফিক মুশরিকের দোসরদের হাতে এদেশের ক্ষমতা যেতে দেব না, দেব না, দেব না। বলেন ঠিক কিনা? কোরআনুল কারীম আল্লাহর পক্ষ থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মুসলমান, বন্য প্রাণী থেকে শুরু করে উপজাতি পর্যন্ত এই পৃথিবীতে আরো একটা মানুষের বিপরীত জাতি রয়েছে, জিন জাতি। আর মানুষের মধ্যে আর একটা অনন্য পৃথিবীর রাক্ষস জাতির নাম হলো ইয়াজুজ আর মাজুজ। নাম কি? ইয়াজুজ আর মাজুজ। এরাও পৃথিবীতে আছে। তাফসীরে এসেছে দুনিয়ার মানুষ যতগুলো তার চাইতে এরা 10 গুণ বেশি। আল্লাহু আকবার। এই পৃথিবীর মানুষ থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে আলাদা করা হয়েছে। সকল পৃথিবীর সকল জাতির জন্য যে আল্লাহ পাক এই কোরআনুল কারীমকে হেদায়েতুল বাশারিয়া বলেছেন, মানব জাতির জন্য হেদায়েতের গ্রন্থ, গোটা দুনিয়ার ধর্ম বর্ণ নির্বিশেষে এই কোরআনের হেদায়েত আল্লাহ পাক সকল জাতির জন্য কবুল করুক। সবাই বলি আমিন। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তুমি বলে দাও তুমি কেন এসেছ, কি কারণে এসেছ, কোথা থেকে এসেছ, কে তোমাকে পাঠিয়ে দিয়েছে, তোমার কথা আমরা কেন শুনব, কেন কোরআনকে সম্মান করব, কেন কোরআনকে মানব, কেন কোরআন সকল মানবতার জন্য হেদায়েত। আল্লাহ পাকের কোরআন তার নিজের জবান দিয়ে ঘোষণা করে দেন, দুনিয়ার কোনো বিজ্ঞানীর কথা লাগবে না, কোন রাষ্ট্রপ্রধানের কোন সার্টিফিকেট লাগবে না। আল্লাহর কোরআন নিজেই কোরআনুল কারীমের মধ্যে কোরআনুল কারীম সম্পর্কে পরিচয় করিয়ে দেন। তিনি বললেন কোরআনুল কারীম যে কারণে পৃথিবীতে এসেছে, আল্লাহ পাক বললেন হাযা বায়ানুল লিন্নাসি হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। ইশারা দিয়ে কোরআনের দিকে ইঙ্গিত দিয়ে রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোরআনের পরিচয় দিয়ে বলে দিলেন, দুনিয়ার মানুষ এই কোরআনুল কারীমকে আমি নাজিল করে দিলাম। এই কোরআন পৃথিবীর শুধুমাত্র মুসলমানের জন্য নয়, বাংলাদেশের মানুষের জন্য নয়, শুধু সৌদি আরবের জন্য নয়, আফগান আর পাকিস্তানের মানুষের জন্য নয়, ভারত উপমহাদেশের জন্য নয়। কোরআনুল কারীমটা আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীতে আসমানের নিচে জমিনের ভিতরে যত প্রকারের যত রকম যত দেশের মানুষ তিনি প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন, সাদা কালো, শিক্ষিত অশিক্ষিত, হিন্দু থেকে শুরু করে বৌদ্ধ, ইহুদি, পত্তলিক, খ্রিস্টান, মুসলমান, ইয়াজুজ মাজুজ, জিন, ইনসান থেকে শুরু করে সকল হেদায়েতের জন্য, সকল জাতির কল্যাণের, সকল জাতির পথ প্রদর্শক হিসেবে আল্লাহ পাক কোরআনুল কারীম নাযিল করে দিয়েছেন। কোরআন হলো
গোটা পৃথিবীর জন্য হেদায়েত। হাজা হিদায়াতুল বাশারিয়া, এই কোরআন হলো মানুষের জন্য হেদায়েতের গ্রন্থ। কোরআন সর্বজনীন, সবার জন্য। কোরআন শুধুমাত্র একটি দলের জন্য নয়, একটি জাতির জন্য নয়, একটি গোষ্ঠীর জন্য নয়, একটি রাষ্ট্রের জন্য নয়, গোটা পৃথিবীর সকল রাষ্ট্র, সকল জাতি, সকল ধর্ম, সকল মত আর পথের ঊর্ধ্বে সর্বশ্রেষ্ঠ হেদায়েতের পথ আর মত, হেদায়েতের সংবিধানের নাম হলো আল্লাহ কোরআন। জোরে বলি আল্লাহু আকবার। কোরআনুল কারীম তার পরিচয় দিয়ে দিলেন। গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করে দিয়েছেন এখানে এর জন্য। এরপরে আল্লাহ পাক বললেন, কোরআন যারা মানবে, কোরআন যারা শুনবে, শোনার পরে কোরআনের কাছে যারা আত্মসমর্পণ করবে তারা হলো মুসলমান। জোরে বলি আল্লাহু আকবার। যারা মুসলমান হয়ে যাবে, যারা কোরআনকে বিশ্বাস করে, কোরআনের মালিক আল্লাহকে বিশ্বাস করে, তারা হলো মুমিন। আর কোরআনকে জীবনের সংবিধান হিসেবে যারা মেনে নেয়, পরিপূর্ণ জীবনের কনস্টিটিউশন যারা মেনে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলে মুসলমান। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআন মাননেওয়ালা, কোরআন মেনে নেওয়া জাতি সম্পর্কে আল্লাহ পাক বললেন, হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কোরআনুল কারীম যারা শুনবে তাদের জন্য রহমত এবং হিদায়াত, আর মুসলমানদের জন্য হলো একটা সুসংবাদ। আল্লাহু আকবার বলবেন না? মুসলমানের জন্য কোরআন সুসংবাদ। যে ব্যক্তি কোরআন শুনতে ভালো লাগে না, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান না। কোরআনের মাহফিল আসার পরে যার মনে আনন্দ লাগে না, কোরআনের কথা শোনার পর যে উৎসব মনে করে না, সেই ব্যক্তি মুসলমান হিসাবে পরিপূর্ণরূপে এখনো তার জীবনে অর্জন করতে পারে নাই। ওইটাই তার জন্য প্রমাণিত। বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আজকে কোরআন শরীফকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য যারা যত চেষ্টা করেছে তারা মুসলমান। আবার কোরআনের বিরোধিতা করার জন্য যারা, এরা এক শ্রেণীর মুসলমান। আছে না নাই? এই মুসলমানই কোরআনের পক্ষে, আবার এই মুসলমানই হলো কোরআনের বিপক্ষে। কোরআনের পক্ষে আর বিপক্ষে মুসলমান, এই দুটি শ্রেণীর মুসলমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ভাগ করে দিয়েছেন। যে মুসলমান কোরআনে আত্মসমর্পণ করলো তারা প্রকৃত মুসলমান, আর যারা কোরআন শরীফে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করে নাই এরা হলো আধা ল্যাংটা মুসলমান। বলেন ঠিক কিনা? কোরআনের অপর ভাষায় আল্লাহ বললেন, ওয়ামাল্লাম ইয়াহকুমু বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ টুপি পায়জামা পাঞ্জাবি পরলেই তুমি মুসলমানের রূপ ধারণ করেছ। তুমি মুসলমানের বীজে জন্ম নিয়ে মুসলমানের পরিবারের সদস্য হয়েছ, মুসলমানের মসজিদ কমিটির সদস্য হয়েছ, সমাজের সদস্য হয়েছ। কিন্তু আল্লাহ পাক কোরআন দিয়ে বললেন, এই কোরআনুল কারীম যদি পরিপূর্ণভাবে না মেনে নাও, একটা কোরআনের আইনের বিরুদ্ধে যাও আর একটা কোরআনের হুকুমকে, আইনকে যদি অমান্য করো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আইন দিয়ে বলেছেন, ওই ব্যক্তি হজ করুক আর যাই করুক না কেন, টুপিদারি যাই থাকুক না কেন, মসজিদ কমিটির যত বড় মুসল্লি হোক না কেন, ওই ব্যক্তি কোরআনের একটা আইনের বিরোধিতা করার কারণে, একটা আইনকে অস্বীকার কারণে এই ব্যক্তি হলো কাফের। ফতোয়া কা আল্লাহ। জোরে বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ ফতোয়া দিয়েছে। The Holy Quran, it is directly holy speech of Almighty Creator Allah. কোরআন হলো সরাসরি পবিত্র কথা আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? It is heaven constitution for the human beings. It is complete code of life. কোরআন হলো জান্নাতের সংবিধান। আমরা বলে দিতে চাই, যত রকমের তন্ত্র মন্ত্র আছে,
এই তন্ত্র মন্ত্র দিয়ে, দল মত দিয়ে, ক্ষমতা দিয়ে, কলা কৌশল দিয়ে বহু কিছু করা সম্ভব, করাও হয়েছে, কিন্তু মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হয় নাই, আদৌ হবে না। বলেন ঠিক কিনা? যদি কেউ সত্যিকার অর্থে মানুষের কল্যাণে তার রাজনীতি করতে চায়, তার ক্ষমতায় আসতে চায়, রাষ্ট্র বানাতে চায়, মানুষকে ভালোবাসতে চায়, মানুষকে গড়তে চায়, মানুষের জন্য লড়তে চায়, মানুষের জন্য রাষ্ট্র ব্যবস্থা করতে চায়, একমাত্র কেবলমাত্র যে সংবিধান, যে কিতাব, যে নীতিমালা পঞ্চা আবিষ্কৃত করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন, এইটাকে প্রতিষ্ঠা না করা পর্যন্ত এরা হলো ধান্দাবাজ আর ফাঁকিবাজ। বলেন ঠিক কিনা? আমরা যারা মুসলমান এক বাক্যে তারা আমরা মেনে নিয়েছি কোরআনকে, এক সেকেন্ডের জন্য কোরআনের বিপক্ষে নিজেও যাব না, অন্য কাউকেও মেনে নেব না। বলেন ঠিক কিনা? যে ব্যক্তি এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য, একটা পলিসির জন্য, একটা নীতির জন্য, একটা কৌশলের জন্য কোরআনের একটা আইনের বাইরে যাবে, আমার আল্লাহ ফতোয়া দিয়েছেন, সে হলো কাফের, কাফের, কাফের। বলেন ঠিক কিনা? মুসলমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা শ্রেণীর ডিভাইডেশন করে দিয়েছেন। কোরআন দিয়ে আল্লাহ পাক বললেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেন, অন্ধকার থেকে তোমরা বেরিয়ে আলোর দিকে আসো। আল্লাহ মুমিনদেরকে আলোর দিকে ডাকেন। এরপরে আল্লাহ পাক বললেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আল্লাহ বললেন, মুমিনদের বন্ধু গোলাম আমি আল্লাহ। আর যারা কোরআনের বিরোধিতা করে, কোরআন নিজে মানে না, অন্য যেন মানতে পারে না, কোরআনের আন্দোলনের বিরুদ্ধে চলে, বিরুদ্ধে বলে, মানুষকে বিভিন্ন রকমের প্ররোচনা করে, আল্লাহ পাক বললেন তারা হলো তাগুত, আর তাগুতের বন্ধু হলো কাফির। নাউজুবিল্লাহ বলবেন না? এই মুসলমানের মধ্যে যারা আবার কোরআন বিরোধী হিসাবে নিজেকে পরিচয় তুলে ধরবে, এদের বন্ধু কারা? কাফের। যারা কোরআন বিরোধী, এদের বন্ধু হলো কাফের। আর যারা কোরআনের পক্ষে, এদের বন্ধু হলো আল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? এক শ্রেণীর মুসলমান হলো তাগুতের বন্ধু, আর এক শ্রেণীর মুসলমান হলো আল্লাহর বন্ধু। জোরে বলে আল্লাহু আকবার। আমরা কাফেরকে বন্ধু বানাবো না, আল্লাহকে বানাবো। প্রিয় ভাই বন্ধুগণ, এই কোরআনকে নাজিল করার পর থেকে রাষ্ট্র সমাজে প্রতিষ্ঠা করতে গিয়ে তায়েফের ময়দানে বিশ্ব নবীর শরীর থেকে রক্ত ঝরেছে। শাহজালাল ইয়ামেনী রহমাতুল্লাহ আলাইহ ইয়ামেন দেশ থেকে বাংলাদেশের সিলেটে এসে কোরআন প্রতিষ্ঠা করার জন্য মাতৃভূমি ত্যাগ করেছে। বিশ্ব নবী মক্কা ত্যাগ করে মদিনায় গিয়েছেন। বাংলার ভূমিতে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আলেম ওলামা, ইসলামী আন্দোলনের বীর সৈনিকরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে কোরআন প্রতিষ্ঠিত করতে গিয়া। এখন যারা আমরা আছি, প্রয়োজনে জীবন দেব, কোরআনের বিরুদ্ধে কোনো কিছু মানি না, মানব না। কে কে রাজি আছেন? হাত তুলে মুসলমান দেখো। নারায়ে তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, আল কোরআনের শত্রুরা, ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আমার বন্ধু আপনারা, আপনাদের বন্ধু আমি, আর আমার আর আপনার বন্ধু হলো আল্লাহ। আল্লাহু আকবার বলে।
কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, কোরআনের তাফসীর যদি শুনতে চাও, কোরআন যদি জানতে চাও মুসলমান, কোরআনের কাছ থেকে জেনে নাও। কোন রাজনৈতিক নেতার কাছ থেকে ব্যাখ্যা করা লাগবে না, কোন ধর্মগুরুর কাছ থেকে নয়, কোন পেপার পত্রিকার কাটিং থেকে জানা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কোরআনের পরিচয় তুলে ধরেছেন, কারণ কোরআনুল কারীম গোটা পৃথিবীর ধর্ম নির্বিশেষে সকল মানবতার জন্য হেদায়েত। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, কেউ কোরআনটাকে ভাগ করে নিয়েছে শুধুমাত্র মসজিদে নামাজ পড়বে, কেউ আবার বলতেছে খানকায় গিয়ে জিকির করবে, আবার কেউ ভাগ করে নিয়েছে মিছিল আর মিটিং করবে, আবার কেউ কোরআনের আয়াত গ্রহণ করে নিয়েছে পাগড়ি পরবে, দাড়ি রাখবে, লম্বা লম্বা জুব্বা পরবে, আবার কেউ ভাগ করে নিয়েছে কোরআন দিয়ে রাজনীতি করবে, মিছিল করবে, আবার কেউ বলতেছে হজ করব, যাকাত দিব, সবকিছু করব, কিন্তু রাজনীতিতে কোরআন মানবো না। বলেন ঠিক কিনা? ভাইরা আমার লক্ষ্য করুন, কোরআন থেকে আল্লাহ পাক কি বলেন সূরাতুল মাইদার মধ্যে এই সমস্ত ধান্দাবাজি আর নীতি নৈতিকতায় জড়িত মানুষদের সম্পর্কে আল্লাহ পাক বলে দিলেন কোরআনের পরিচয়। আসলে কি কোরআনটা শুধু নামাজের জন্য, শুধু কি দাড়ি টুপি মাথায় দেওয়ার জন্য, হজ করার জন্য, যাকাত দেওয়ার জন্য, এক গ্রুপ রাজনীতি করবে আর এক গ্রুপ বিরোধিতা করবে এইটার জন্য নাকি? আল্লাহ পাক কোরআন দিয়ে বললেন, নাযাল্না আলাইকাল কুরআনা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আমার আল্লাহ বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, আল্লাহর নবী যে বংশে জন্মগ্রহণ করেছিলেন সেইটা হলো রাজকীয় বংশ, রাজবংশ, সৌদি আরবের বংশের নাম কুরাইশ। ওই বংশের নামটার নামে আল্লাহ পাক একটা সূরা নাজিল করেছেন। আল্লাহু আকবার বলেন। নবীর বংশটা কত বড় বংশ, যে বংশের নামে আমার আল্লাহ সূরা কুরাইশ নাজিল করেছেন। একটা সূরাই বরাদ্দ দিয়েছেন আল্লাহ পাক কোরআনের মধ্যে। রাষ্ট্রীয় বংশের মধ্যে বিশ্ব নবী জন্মগ্রহণ করেছেন। জন্মগ্রহণ করার পরে যদিও পিতা ছিল না, কিছুদিন পর মাতাও ছিল না, চাচার হাতে দাদার হাতে লালিত পালিত হয়েছেন, কিন্তু ওই রাষ্ট্রের প্রেসিডেন্ট, ওই রাষ্ট্রের দাওয়ানি মাতাব্বর, মন্ত্রী, মিনিস্টার সবগুলো হলো নবীজির চাচা ভাতিজা। আল্লাহ নবী দেখতেছেন রাষ্ট্র যারা চালায় আমারই লোক, চালাইতে গিয়ে এরা কোরআন মানে না। কি মানে না? কোরআন মানে না। তারা উপাসনা করেন, বলে যে আমরা আল্লাহ মানি, আল্লাহকে আমরা ডাকি, উপাসনা করি, বিভিন্ন ভাবে উপাসনা করে। কেউ বলে আমরা সূর্যের উপরে আল্লাহ ভর করছে, ওই সময় সূর্যকে পূজা করে আল্লাহ মানে। কেউ বলে আমরা বড় বড় বৃক্ষকে দেখে আল্লাহকে মানি, বৃক্ষের উপরে আল্লাহ ভর করেছে, ওখানে আল্লাহ মানে। কেউ মূর্তি বানাইয়া বলে এইখানে আল্লাহ পাক ভর করেছে, ওইখানে আমরা পূজা করি, ওইখানে আল্লাহকে মানি। আল্লাহকে মানে, আল্লাহকে সেজদা করে, কিন্তু আকৃতি দিয়া, বিরাকৃতিতে নয়। এইভাবে যখন মানে আল্লাহ মানে, মানার মধ্যে তাদের ত্রুটি রয়েছে, কায়দা কানুনের মধ্যে ভুল রয়েছে, ভ্রান্ত রয়েছে। বিশ্বনবী আমার জানিয়ে দিলেন, মানতে মানতে রাষ্ট্রের যারা প্রেসিডেন্ট, সে বলল আমার নামেও একটা মূর্তি বানাও, বানিয়ে ওইটাকেও প্রণাম করো, জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বললেন আপনার নামে যদি মূর্তি বানায়, আপনি তো মানুষ, মানুষের উপরে তো কোনোদিন আল্লাহ ভর করতে পারে না, কারণ মানুষকে বানাইছে কে? আল্লাহ বানাইছেন। রাষ্ট্রীয় নীতিমালায় আল্লাহকে মানে না। এইভাবে যখন তারা মানে না, বিশ্ব নবীর উপরে আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়ে বললেন, নবীজি তারা রাষ্ট্র চালাতে আইন মানে না, সুদ খায়, ঘুষ খায়, রাজার ছেলে রাজা হয়। আবু জেহেল প্রেসিডেন্ট, ঘুরে ঘুরে আবু জেহেলের সেরা ছেলে হয়েছে বড় ধরনের নেতা। চান্দাবাজ, কি বাস, আবার ধান্দাবাজ।
ধান্দাও করে, চান্দাও করে। তার নাম হলো ইকরামা ইবনে আবু জাহিল। আবু জাহিলের ছেলে ভাইরা আমার লক্ষ্য করেন, কান খাড়া করে শোনান। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন 1500 বছর আগের কথা। কত বছর আগের? কি আবার মাইন্ড করিয়েন না যে বর্তমানের কথা। এটা কি বর্তমানের কথা? আবু জেহেলের কথা। আল্লাহ পাক আমাকে আবু জেহেলের বাড়ি পর্যন্ত নিয়েছিলেন, ওই জায়গায় গিয়েছিলাম। আবু জেহেলের বাড়ির ভিতরে প্রবেশ করেছি। আবার আল্লাহ আমাকে নিয়েছিলেন বিশ্ব নবীর বাড়িতে, আমি গিয়েছিলাম। জোরে বলে আল্লাহু আকবার। কুশা ইবনে কিলাব নামে এক ব্যক্তির বাড়িতে সংসদ ভবন ছিল বিশ্ব নবীর আমলে। আবু জেহেল সেই সংসদ ভবনের প্রেসিডেন্ট ছিলেন। কুশা ইবনে কিলাবের বাড়িতেও গিয়েছিলাম। আবার চিন্তা করলাম আবু জেহেলের রওজায় যাব, কবরে যাব। আবু জেহেলের কবরে গিয়েও 2টা পাথর ঢেল দিয়েছিলাম। আল্লাহু আকবার। আবার বিশ্ব নবীর রওজায় আল্লাহ পাক নিয়েছিলেন, সেইখানে গিয়ে আল্লাহর নবীকে আমি সালাম দিয়েছি। আল্লাহু আকবার। আবু জেহেলের কবরটা দেখলাম, তার উপর দিয়ে কিছু পাথর রয়েছে ভাইরা আমার। এই পাথরগুলোর সামনে যাইতে একটা মসজিদ আছে, এই মসজিদের নাম মসজিদে আরিশ। মসজিদের নাম কি? মসজিদে আরিশ। আমি জিজ্ঞেস করলাম এইখানে মসজিদ, উঁচু জায়গা, এইখান থেকে একটু দূরে আবার আবু জেহেলের কবর, কারণটা কি? সেইখানে লেখা আছে আরবি দিয়া, আল্লাহর নবী আরিশ মানে প্রার্থনা করাম। যেইখানে একটা মসজিদ আছে ওইখানে দাঁড়াইয়া আল্লাহর নবী আল্লাহর কাছে প্রার্থনা করেছিল, আল্লাহ তুমি রাষ্ট্রীয় শত্রু জুলুম নির্যাতনের হাত থেকে আমাদেরকে রহম করো, রক্ষা করো, আমাদেরকে বাঁচাও, তোমার সাহায্য নাজিল করো। আল্লাহ পাকের নবী যেই জায়গায় দাঁড়াইয়া মোনাজাত করেছিলেন ওইখানে দোয়া কবুল হয়েছিল। কবুল হওয়ার পরে 3000 ফেরেশতা আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর পক্ষে আসমান থেকে নাজিল করে দিয়েছেন। যেই জায়গায় ফেরেশতা নাজিল করা হয়েছিল সেই জায়গায় গিয়েছিলাম। ওই জায়গার নাম হলো জাবালে মালাইকা। আল্লাহু আকবার। মালাকুনের বহু বচন হলো মালাইকা। মালাকুন মানে ফেরেশতা, ফেরেশতা। জাবাল মানে পাহাড়, ফেরেশতার পাহাড়। এই জাবালে মালাইকা, এইটার উপরে 3000 ফেরেশতা আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর দোয়ার কারণে নাজিল করে দিয়েছেন। যেইখানে দাঁড়িয়ে দোয়া করেছেন ওইখানে দোয়া কবুল হওয়ার কারণে সৌদি আরবের মুসলমান সরকারেরা পরবর্তীতে একটা মসজিদ সেইখানে বানিয়ে দিয়েছে। দুনিয়ার মুসলমান যাবে ওইখানে, যেহেতু নবীর দোয়া কবুল হয়েছে, দুনিয়ার সব মানুষ ওখানে গিয়ে নামাজ পড়বে, দোয়া করবে। আল্লাহ পাকের নবী রাসূলুল্লাহ সবার দোয়া আল্লাহ কবুল করে নেবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওই মসজিদে 2 রাকাত নামাজ পড়লাম, তাহিয়াতুল মসজিদ। মসজিদে প্রবেশের নামাজ হলো 2 রাকাত নামাজ। যখনই আপনি প্রবেশ করবেন মসজিদের হক আদায় করতে গিয়ে 2 রাকাত পড়বেন। 2 রাকাত নামাজ পড়ার পরে নিচের দিকে হাঁটতে শুরু করলাম বদরের মাঠে। কিসের মাঠে? বদরের মাঠে। ফার্স্ট ব্যাটল অফ ইসলাম, দ্যাট ইজ কল্ড বদর। বদর হলো ইসলামের প্রথম যুদ্ধের ময়দান। আল্লাহু আকবার বলেন। হাঁটতে হাঁটতে গেতেন, দেখলাম কিছু খেজুরের বাগান সামনে, তার মাঝখানে একটা খোলা মাঠ। এই খোলা মাঠের উপরে কিছু স্তূপ করা পাথর আছে। কি আছে? মহিলা মানুষ গেলে ওইখানে পাথর মারে, বুড়া মানুষ যায় পাথর মারে, চ্যাংরা মানুষ যায় পাথর মারে, যুবকেরাও পাথর মারে। বিশ্ব থেকে যত মানুষ যায় ওই পাথরের উপরে খালি পাথর দিয়ে ঢেইলা। আমি যে বললাম, লিমাজা জারাবতাহা, লিমাজা জারাবতাহুনা, এইখানে কেন আঘাত করো? বিল হিজার, পাথর দিয়া। সৌদি আরবের মানুষের সাথে আরবি দিয়ে যখন কথা বললাম, তারা বলল হানা হুনা, এখানে মাকামুল কবর, কবরুল আবুল জাহিল, এইটা হলো আবু জাহেলের কবরের জায়গা। যে জায়গায় মরছে আর ওই জায়গার থেকে কেউ তুলে নাই, দাফনও করে নাই, কাফনও পরায় নাই, ধোঁয়ায়ও নাই, জানাজাও পড়ে নাই। কুকুর যেখানে মরে সেইখানেই পড়ে থাকে। বলেন ঠিক কি না? আবু জাহেল বিশ্ব নবীকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছিল। আবু জাহেল যেখানে পড়ে আছে ওখানেই মরে আছে। ওইখানটা এমন আযাব নাজিল হয়েছে, দুনিয়ার মানুষ যায় আর পাথর দিয়ে ঢেল মারে। কেন মারো?
কয় আল্লাহর নবীকে পাথর দিয়া ঢেল দিয়া শরীর থেকে রক্ত ঝরাইছে, দুনিয়ার মানুষ যায় ঘৃণা করে আর আবু জেহেলকে পাথর মারে। জোরে বলি আল্লাহু আকবার। আমার বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা আমার পাশে ছিলেন, তিনি মুক্তিযুদ্ধ সংসদের সভাপতি, মুরব্বী মানুষ। ইনি যে একটা বড় আকারের পাথর নিয়ে ঠাস করে মেরে দিল। বললাম চাচা যান, আপনি এত জোরে বড় একটা পাথর মারলেন কেন? বলল যে আবু জেহেল আল্লাহর নবীকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করছে, আমি তাকে ঘৃণা ভরে একটা পাথর মেরে দিলাম। আমি বললাম চাচা আমি পাথর মারবো দুইটা। কয়টা? দুই হাতে দুইটা পাথর নিলাম, ছোট ছোট পাথর। কেমন পাথর? ছোট পাথর। চাচা আপনি বড় পাথর নিয়েছেন, আমি দুইটা ছোট পাথর নেব। ছোট পাথর নিয়ে একটা পাথর মারলাম সৌদি আরবের আবু জাহিলকে, আর একটা পাথর আমি সৌদি গিয়া মারলাম আমার বাংলাদেশে যারা আলেম ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এইরকম মুখোশধারী আবু জেহেলের উত্তরসূরিদের জন্য আর একখানা পাথর আমি মেরে দিয়েছি। যারা বলে আল্লাহু আকবার। চাচা বললাম চাচা যান, 1971 সালে যুদ্ধ করেছেন বাংলা স্বাধীন করার জন্য। আমি বাংলাদেশের সন্তান হওয়ার পরে দেখলাম আমার দেশে আবু জেহেলের নাতি পুঁতি দিয়া ভরে গিয়েছে। আবু জেহেলের সাথে ঘুষ খাইত, আবু জেহেল চাঁদাবাজি করত, আবু জেহেল ইসলামের বিরোধিতা করত, আবু জেহেল কোরআনের মঞ্চে বাধা দিত, আবু জেহেল আল্লাহর কোরআনের আইন মানত না। বলেন ঠিক কিনা? এইরকম ধরনের চরিত্রের সুন্দর তুলতুলা বুলবুলা যুবক আর নেতারা আমার দেশে আছে না নাই? ভাইরা আমার, এই সমস্ত নেতাদেরকে আমরা গালি দেব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মুকুট যারা পড়েছেন, কালেমা যাদের মুখে আছে, এরা যেন এই গোষ্ঠীতে না থাকে। আল্লাহ যেন হেদায়েত দেয়, সবাই যেন কোরআন ধরতে পারে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, সেই সময় নবীর উপরে আল্লাহর সমন জারি হয়ে গেল, আল্লাহর আইন আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব দেখলেন তার আপন চাচা সংসদ সদস্য আবু জেহেল, তার চাচা সে হলো সংসদের প্রেসিডেন্ট, এরা কেউ আল্লাহর আইন মানে না। তারা বলে কোরআন শরীফ দিয়ে আমরা সব চালাইতে পারবো না, কারণ আমাদের সমাজ বাপ দাদারা যেভাবে চালাইছে এইভাবেই চালাইব। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সাথে তর্ক বিতর্ক লিপ্ত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের উপরে আল্লাহ পাক জানিয়ে দিলেন কোরআন শরীফ শুধুমাত্র নামাজ পড়ার জন্য নয়, উপাসনার জন্য নয়, তাসবিহের জন্য নয়, শুধুমাত্র জিকির আজকার করার জন্য নয়, হজ করার জন্য নয়, কাবা শরীফ তাওয়াফ পর্যন্ত কোরআন নয়। কোরআন সম্পর্কে আল্লাহ পাক নবীকে ধারণা দিয়ে দিলেন নাযালনা আলাইকাল কুরআনা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ পাক বললেন কোরআন আপনার উপরে আমি নাজিল করে দিলাম পৃথিবীর মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরে কবর, কবরের পরে হাসর, হাসরের পরে মিজান, সিরাত, জান্নাত এবং জাহান্নাম পর্যন্ত আল্লাহর কোরআনুল কারীম হলো পরিপূর্ণ সংবিধানের নাম হলো আল্লাহর কোরআন। আল্লাহু আকবার বলে। বিশ্ব নবীকে বলে দেওয়া হলো নবীজি আপনার চাচা, আপনার বংশের লোকেরা তৎকালীন জামানায় দারুন নদওয়া সংসদ ভবনের প্রেসিডেন্ট, মন্ত্রী মিনিস্টার যাই হোক না কেন, ওরা যাই বলুক না কেন, ওদের মন্ত্রিত্বের কথার কোনো দাম নাই। তাদের কথা মিথ্যা, ভণ্ড, ভাউচার, এই সমস্ত আলতু ফালতু লোকের কথা আপনি পিছপা হবেন না। গোটা পৃথিবীর আসমান জমিন লৌহে কলম পর্যন্ত যে কোরআনের কথা চলবে, কোরআনের আইন চলবে, সেই কোরআন আপনার উপরে নাজিল করেছি। সমস্ত সংসদ পর্যন্ত শুধু নয়, আনাচে কানাচে, মাটির নিচে উপরে, আসমানের উপর পর্যন্ত কোরআন চলে। কোরআন কায়েম করার জন্য আপনি ডিক্লার করে দিন আপনার গার্জিয়ান আল্লাহ। আল্লাহ নবী বললেন কুলু লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের নবী বললেন, সকল মানুষকে ডাক দিয়া চাচা আবু লাহাব সেই সময় উপস্থিত ছিলেন। বললেন, তোমরা সবাই মিলে এক হইয়া বলো, আল্লাহ হলেন আইনদাতা, জীবনদাতা, বিধানদাতা, রিজিকদাতা, হুকুমদাতা, ইবাদতদাতা। আল্লাহ রাব্বুল আলামিনকে ইলাহ বলা হয়েছে। মানাল ইলাহি খামসা, মুফাসসিরগণ লিখেছেন ইলাহ শব্দের অর্থ হলো পাঁচটি। কয়টি? হাতের নখ কয়টি? ইসলামের স্তম্ভ কয়টি? দিনে রাতে নামাজ কয় ওয়াক্ত? আল্লাহ শব্দের অক্ষর আছে পাঁচটি। কয়টি? আল্লাহ রাব্বুল আলামিন ইলাহ শব্দের পাঁচটি অর্থ, মুফাসসিরগণ আল্লাহর ইলাহ শব্দের পাঁচটি অর্থ করেছেন। মানাল ইলাহি মাবুদ, ইলাহ শব্দের অর্থ হলো উপাস্য। মানাল ইলাহি রাজ্জাক, ইলাহ শব্দের অর্থ হলো রিজিকদাতা। মানাল ইলাহি হাকিম, ইলাহ শব্দের অর্থ হলো বিধানদাতা, বিচারক। মানাল ইলাহি আলিম, ইলাহ শব্দের অর্থ হলো জ্ঞানদাতা। মানাল ইলাহিম রব্বুনা, ইলাহ শব্দের অর্থ হলো তিনি আমাদের রব। ইলাহ শব্দের অর্থ পাঁচটি। যেই ব্যক্তি আল্লাহর কালেমা পড়বে, পড়ার পরে তাকে রিজিক একমাত্র আল্লাহ দিবেন। আল্লাহর পথে উপার্জন করতে হবে, রিজিককে অন্বেষণ করতে হবে। একমাত্র আইন মানতে হবে, বিচারক মানতে হবে কাকে? যারা মুসলমান হবে তাদের বিচারক কার কাছ থেকে আসবে? তাদের ফয়সালা কোত্থেকে আসবে? কোরআন থেকে আসবে। পাঁচটি শব্দ উল্লেখ করে দিয়েছেন। ইলাহ শব্দের কালেমার তাফসীর সেই দিন দারুন নদওয়ার বৈঠকের প্রেসিডিয়াম সদস্য আবু লাহাব বুঝতে পেরেছিল। বুঝতে পারতে গিয়া আল্লাহর নবীকে পাথর মেরে কপালটা ফাটিয়ে রক্তাক্ত করে দিয়েছিল। বর্তমানে বাংলাদেশে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ভিক্ষা করে, বলেন ঠিক কিনা? কেউ যদি কালেমা পড়ে মনে করে যে ফকির আসছে, ভিক্ষা নিয়ে বের হয়। আর ওই জামানায় নবী আমার কালেমা পড়েছিলাম। নবীর কালেমা শোনার পরে দারুন নদওয়ার বৈঠকের প্রেসিডিয়াম সদস্য নবীকে পাথর মেরে রক্ত বের করে দিয়েছিল। বাংলাদেশেরও কালেমা, সৌদি আরবেরও কালেমা, কালেমা তো এক, কিন্তু বুঝার মধ্যে পার্থক্য, বলেন ঠিক কিনা? বাংলাদেশেও কালেমা বুঝা লোক আছে, আছে না নাই? যারা কালেমা বুঝে তারা আলেম ওলামাদের উপরে মিথ্যা মামলা করে, হামলা করে। ওরা বলে মৌলবাদ, বলেন ঠিক কিনা? বলে জঙ্গিবাদ, বলে আলবদর, রাজাকার, বলে না নাই? যারা বুঝে তারা এইগুলা বলে বলে আমার দেশের প্রাণ প্রিয় মানুষের কাছ থেকে আলেমদেরকে দূরে রাখতে চায়, ইসলাম ওয়ালাদেরকে দূরে রাখতে চায়। এইগুলা হলো আন্তর্জাতিক মুনাফিকের কাছ থেকে হাওলাত নেওয়া বাক্য। এই বাক্যগুলা জাতিসংঘ থেকে পাচার করা হয় গবেষণা করে, যে মুসলমানের ধর্মগুরুদেরকে, আলেমদেরকে এই ধরনের বাক্য দিয়া দিয়া কালি মেরে দিবে, সাব্বা মেরে দিবে, সাব্বা মেরে দূরে রাখবে। তাদেরকে মসজিদে বানায় রাখবে, হালকায় জিকিরে রাখবে, ইজতেমার মাঠে রাখবে, মাহফিলে রাখবে, সমাবেশে রাখবে, মিছিলে রাখবে, মিটিংয়ে রাখবে, কিন্তু রাষ্ট্র ক্ষমতায় তারা যেতে দিবে না। বলেন ঠিক কিনা? ওই রকম আবু জেহেল মার্কা, আবু লাহাব মার্কা বুঝতে বলা মুসলমান বাংলাদেশে আছে না? না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দেন, নবীজি এই কোরআনের পরিচয় মানুষকে জানিয়ে দিন। আবু লাহাবের কোন নীতি চলবে না, আবু জাহেলের নীতি চলবে না। মানুষ জন্ম থেকে আল্লাহর কোরআন মানবে, ঘরের ভিতরেও মানবে, বাইরেও মানবে, সমাজে মানবে, পরিবারে মানবে, রাষ্ট্রে মানবে, হাটে মানবে, বাজারে মানবে, দোকানে মানবে, চাকরিতে মানবে, সেনাবাহিনীর ফোর্স ব্যবহার করার সময় মানবে। বলেন ঠিক কি না? সব জায়গায় কোরআন মানতে হবে,
সব জায়গায় আমার আল্লাহকে মানতে হবে। খেতে আইলে আল ছাড়তে গিয়ে আমার আল্লাহকে মানতে হবে, চাষাবাদ করতে গিয়ে আল্লাহকে মানতে হবে। দলিল রেজিস্ট্রি দিতে গিয়া তুমি ভুয়া দলিল দিবা না সঠিক দলিল দিবা, ওইখানে আমার আল্লাহকে মানতে হবে না। না হবে মিছিলেও কোরআন মানতে হবে, মিটিংয়েও মানতে হবে, রাজনীতিতে মানতে হবে, রাষ্ট্রনীতিতে মানতে হবে, আন্তর্জাতিক নীতিতেও আল্লাহর কোরআন মানতে হবে। সব জায়গায় কোরআন মানতে হবে। মানার জন্য পরিপূর্ণ জীবন বিধান মানে আমি আল্লাহ কোরআনুল কারীম তুমি নবীর উপরে নাযিল করে দিয়েছি। জোরে বলি আল্লাহু আকবার। দা হোলি কোরআন, ইট ইজ কমপ্লিট কোড অফ লাইফ। এটা হলো পরিপূর্ণ জীবন বিধান। সোশ্যাল, পলিটিক্যাল, পার্সোনাল, ইকোনমিক্যাল, কান্ট্রিক্যাল কমপ্লিট কোড অফ লাইফ, দ্যাট ইজ কল্ড দা হোলি কোরআন। এ কোরআন সাধারণ কোরআন নয়, সারা বিশ্বের বিস্ময়। সকল ধর্মের, সকল বর্ণের, সকল রাষ্ট্রের, সকল জাতির জন্য কোরআন। কোরআন একটা জাতির জন্য নয়। আজকে যারাই জনগণকে আপন মনে করে জনগণের ভোট নিয়া, জনগণের ম্যান্ডেট, সাপোর্ট, মিছিল, মিটিং, রক্ত আর শহীদের বিনিময়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায়, তারা যদি আমরা আপনি মনে করি আমাকে আপনাকে সঠিক কিছু উপহার দিবে, তাহলে তারা যেন সর্বপ্রথম বলে আল্লাহর জমিনে আমরা আল্লাহর আইন কায়েম করে তোমাদেরকে আল্লাহর আইন দিয়ে পরিচালনা করতে চাই। বলেন ঠিক কিনা? তাছাড়া বিকল্প কোনো কথাবার্তা, কায়দা কানুনে আমরা এই সমস্ত তাগুত, বাতিল, মুনাফিক, মুশরিকের দোসরদের হাতে এদেশের ক্ষমতা যেতে দেব না, দেব না। বলেন ঠিক কিনা? এদেশ শুধু মুসলমানের নয়, সকল জাতি ধর্ম বর্ণের। আর সব জাতি যদি শান্তিতে থাকতে চায় তাহলে একমাত্র কোরআন মেনেই শান্তিতে থাকতে হবে। বলেন ঠিক কিনা? এই কোরআন কোন হিন্দুর জমি বেদখল দিতে বলবে না। বলবে এই কোরআন কোন হিন্দুর নারীকে নির্যাতন করতে বলবে না। বলবে কোরআন মুসলমানের মায়ের আঁচল যতবার সম্মানিত ঘোষণা করেছে, একটা ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, পত্তলিক এবং সবচাইতে নিগোষ্ঠী জাতির আমার মায়ের একটা আঁচল আমার মুসলিমা মায়ের আঁচলের সমপরিমাণ মর্যাদা। বলেন ঠিক কিনা? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মদিনার প্রেসিডেন্ট হলেন, ইহুদিদের একজন বিচারক আব্দুর রউফ, আউফ ইবনে আব্দুর রউফ ইহুদিদের পণ্ডিত ছিলেন। তিনি বিশ্বনবীকে বললেন, আমরা এই মদিনা প্রজাতন্ত্রের যাকে আমরা সর্বপ্রধান স্থানে দেখতে চাই, যিনি আসলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মুসলমান দলমত নির্বিশেষে শান্তিতে ঘুমাবে, ঘুম থেকে উঠবে, নিরাপদে চলাফেরা করবে, আমার মনে হয় হুয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। আল্লাহু আকবার। তিনি প্রস্তাব করেছিলেন। ইহুদিদের বিচারক চিন্তা করলেন, এত বড় বিজ্ঞ বিচারক একজন মুসলমানকে, নব ধর্ম প্রচারককে, যিনি তার নিজের আত্মীয় স্বজনের কাছ থেকে বিতাড়িত হয়ে মক্কা ছেড়ে মদিনায় এসেছে, সেই মানুষটাকে মদিনার পবিত্র মহা মসনদে ক্ষমতায় দেখতে চায়, আর তিনিই আসলে নাকি শান্তি প্রতিষ্ঠা হবে। তাহলে মদিনার মানুষ আর কি বুঝতে বাকি আছে? নাই। বিশ্বনবী ক্ষমতায় আসার পর ইহুদিরা খায়বার প্রান্তরে মারহাব নামে এক সন্ত্রাসীর নেতৃত্বে সন্ত্রাসী, চাঁদাবাজি, ধর্ষণের এক মহারাজ্য গড়ে তুলেছিল। আল্লাহ রসুল বললেন, কিছু খ্রিস্টান তারা নির্যাতিত ছিল, কিছু হিন্দু নির্যাতিত ছিল। বিশ্ব নবী যেই সংসদে বসে তিনি রাষ্ট্র পরিচালনা করেন, মদিনার সংসদের পাশে কিছু জায়গা রাষ্ট্রীয়ভাবে বরাদ্দ দিয়ে হিন্দু আর খ্রিস্টানদেরকে তিনি নিরাপদে বসবাস করার সুযোগ করে দিয়েছেন। এরপরে তিনি বললেন, এই মদিনায় মানুষকে রক্ষা করার জন্য আর কি দরকার? গোয়েন্দা রিপোর্ট আসলো, খায়বারে সন্ত্রাসী, চাঁদাবাজি হয়। ব্যবসায়ীরা গেলে ওই জায়গায় 60টা দুর্গ আছে। কয়টা? 60টা দুর্গ। নবীজির কাছে রিপোর্ট আসলো, এই 60টা দুর্গ
বড় বড় ধরনের গেট সেখানে ব্যবহার করা হয়েছে। সাধারণ মানুষ ওই গেটগুলো ভেদ করে প্রবেশ করার ক্ষমতা রাখে না। সবচাইতে বড় দুর্গের নাম হলো কামুজ দুর্গ। এইখানে মারহাব সন্ত্রাসীদের বড় লিডার মারহাব সেখানে বসবাস করে। সেখান থেকে যারা যায় নারীদের গলায় থেকে স্বর্ণ অলংকার ছিনিয়ে নেয়, আর যুবক যুবতীদের বিভিন্ন রকমের অত্যাচার জুলুম করে, ব্যবসায়ীদের ব্যবসায়ী মাল ছিনিয়ে নেয়। শহরে এসে তারা প্রবেশ করে, যখন মানুষ থাকে না শহরে লুটপাট করে নিয়ে ওই কামুজ দুর্গের ভিতরে মারহাবের নেতৃত্বে সেখানে লুকায়িত হয়। আল্লাহর রাসূল বললেন, এই জাতিরা কারা? তারা বলল, তারা ইহুদি জাতি। ইহুদিরা আগে থেকেই মানুষের উপরে জুলুম করত। আজকে নতুন নয় যে ইহুদিরা ফিলিস্তিনে সন্ত্রাসী করে, ইতিপূর্বে জার্মানে সন্ত্রাসী করেছিল। জার্মানের সাবেক প্রেসিডেন্ট, তার নাম কি? হিটলার। হিটলার বলেছিল, আমি ইচ্ছা করলে পৃথিবীর সব ইহুদিদেরকে মেরে ফেলতে পারতাম, কিন্তু কিছু ইহুদি বাঁচিয়ে রাখলাম, এই জন্য দুনিয়ার মানুষ যেন বুঝতে পারে আসলে ইহুদি কি। এটা চেনার জন্য বাঁচিয়ে রেখেছেন। এই ইহুদিদের উপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ ঘোষণা করলেন। মদিনায় একটা মানুষের উপরে অনিরাপদ আচরণ যারা করবে তাদের উপরে যুদ্ধ করা ফরজ। বিশ্ব নবীর ডিক্লার হলো সন্ত্রাসীর বিরুদ্ধে জিহাদ, রাষ্ট্র পরিকল্পনা শান্তিপূর্ণ বাস্তবায়নের বিরুদ্ধে জিহাদ, চাঁদাবাজির বিরুদ্ধে জিহাদ, ঘুষের বিরুদ্ধে জিহাদ, আল্লাহ দ্রোহী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিহাদ, ধর্ষণের বিরুদ্ধে জিহাদ। বলেন ঠিক কিনা? আজকে যারা ধর্ষণ করতে চায়, আজকে যারা মদ খাইতে চায়, আজকে যারা পাবজি খেলাইবার চায়, আজকে যারা বিভিন্ন রকমের জুয়ায় লিপ্ত হতে চায়, নিজের নারী বাদ দিয়ে অন্য নারীর সাথে পরক্রিয়া লিপ্ত করতে চায়, বলেন ঠিক কিনা? এই ধরনের বাটপার আছে না নাই? আজকে তারাই শুধুমাত্র রাষ্ট্রের মধ্যে কোরআন চায় না, বলেন ঠিক কিনা? এই শ্রেণীর লোকগুলা চায় না যারা ক্ষমতার ধরেন বিভিন্ন রকমের জমি জায়গা বেদখল করবে, বিভিন্ন রকমের অন্যায় অবিচার তারা করবে। আল্লাহর জমিনে মানুষের রক্তের উপরে হোলি খেলে রাজনীতি করে ক্ষমতায় যারা যেতে চায়, মায়ের বুক খালি করে, আর তারা মন্ত্রী হবে, মিনিস্টার হবে, টাকার পাহাড় করবে, বিদেশে শত শত বাড়ি তৈরি করবে, এই লম্পট বাটপাররা ছাড়া আর কেউ কোরআনের বিরোধিতা করে না, বলেন ঠিক কিনা? ভাইরা আমার লক্ষ্য করুন, বিশ্বনবী যখন মদিনার প্রেসিডেন্ট হলেন, হওয়ার পরে মদিনার মানুষদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল, সন্ত্রাস মুক্ত হয়ে গেল, নারী ধর্ষণ মুক্ত একটা রাষ্ট্র পৃথিবীর মধ্যে আবিষ্কার হয়ে গেল। এবার ষড়যন্ত্র শুরু হয়ে গেল রোমানদের পক্ষ থেকে, হিরাক্লিয়াসের পক্ষ থেকে, কাইসারের পক্ষ থেকে, আবার আবু জেহেলের পক্ষ থেকে তো ইন্ধন আছেই। সেই জামানায় তিনটা রাষ্ট্র বিশ্ব নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। একটা হলো রোম, আর একটা হলো পারস্য, আর একটা হলো আবু জেহেল। পারস্যের সম্রাটের নাম ছিল কায়সার, রোমের সম্রাটের নাম ছিল হিরাক্লিয়াস, আর মক্কার সম্রাটের নাম ছিল কি? আবু জাহেল। নাম কি? আবু জাহেল। এই তিনজনে মিলে বিশ্বনবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। বর্তমানে বিশ্বেও আল্লাহর কোরআনের বিরুদ্ধে তিনটা শক্তি ষড়যন্ত্র করতেছে। একটা হলো আমেরিকা, বলেন ঠিক কিনা? আর একটা হলো ইসরায়েল, আর একটা হলো ভারতের নরেন্দ্র মোদী, বিশ্ববিখ্যাত মানব নামে দানব, বলেন ঠিক কিনা? সেই জামানায় ষড়যন্ত্রকারী ছিল কয়টা? এখনো আছে কয়টা? ভাইরা আমার লক্ষ্য করুন, কর্ণখানা করে শুনুন। আল্লাহর কোরআন দিয়ে যে ম্যাপ আল্লাহ পাক কোরআনের মধ্যে তৈরি করে দিয়েছেন, সেই জামানায় নবীর শত্রু তিনজন ছিল। এখনো তিনটা রাষ্ট্র ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলমের বিরুদ্ধে রয়েছে। ভাইরা আমার, বিশ্ব নবী রোমানদের সাথে যুদ্ধ করতে গিয়া কিছু মহিলা মানুষ গ্রেপ্তার হয়ে গেল। গ্রেপ্তার হওয়ার পরে একজন যুবতী মেয়ে, তিনি ভাত খাবে না, অনশন করেছেন, না খেয়ে মারা যাবে, বিশ্ব নবীর জেলখানার ভিতরে ভাত খাবে না।
আল্লাহর নবী বললেন, কেন অনশন করে মারা যাবে, কেন ভাত খাবে না? এই কথা যখন বললেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, আমার সংসদের ভিতরে ওই মহিলাটাকে নিয়ে আসো, কেন তিনি জেলখানার ভিতরে ভাত খাবে না? হ্যাঁ, তিনজন। মাশাআল্লাহ, নবীর আমলের শত্রু ছিল ইসলামের কয়জন? এখন আছে কয়জন? তিনজন। এই তিনটাকে কি ভুলবেন? হ্যাঁ, মনে রাখেন। বিশ্বনবীর সময় এই খ্রিস্টানরা ঐক্যবদ্ধ হইয়া মহিলাদেরকে লাগাইয়া দিল নবীর বিরুদ্ধে। কাদেরকে লাগাইয়া দিল? শয়তান সবসময় ইসলামকে দমন করার জন্য মহিলা মানুষকে ব্যবহার করেছিল। তাহলে মহিলা ব্যবহার করা এটা কার হাতিয়ার? শয়তানের হাতিয়ার। কার হাতিয়ার? রোমান খ্রিস্টান আর পারস্যের কাইসার আর তৎকালীন আবু জাহিল, এই তিনজনে মিলে বুদ্ধি করলো, এবার এমন একটা যুদ্ধ বাজাবো যেই যুদ্ধে মহিলা আর পুরুষ সবাই মিলে যুদ্ধ করবে। যুদ্ধ করে মুসলমানদেরকে বেজ্জতি এবং লাঞ্ছিত করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের মালিক, বলেন ঠিক কিনা? এই তিন পরাশক্তি ঐক্যবদ্ধ হয়ে সারা পৃথিবীর মাঠে একটা মাত্র ইসলামী রাষ্ট্র ছিল, তার নাম ছিল ইয়াসরিব, পাথরের দেশ থেকে বিশ্বনবীর নেতৃত্বে সোনার মদিনা। মদিনার পূর্ব নাম ইয়াসরিব, পাথর, পাথরের দেশ। রাসূলুল্লাহ যখন ক্ষমতায় আসলেন, রাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন, তারপর মদিনার নাম হলো সোনার মদিনা। সোনায় ভরে গেল, সোনার রাষ্ট্র তৈরি হলো বিশ্বনবীর নেতৃত্বে, কোরআনের নেতৃত্বে, বলেন ঠিক কিনা? একটা মাত্র রাষ্ট্রের বিরুদ্ধে তিনটা পরাশক্তি ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র কোন যুদ্ধ ঘোষণা করো। আল্লাহ নবী বললেন, আমরা পৃথিবীর কোন রাষ্ট্র শক্তির তাবেদারি করি না, কোন মানুষের তাবেদারি করি না, কোন হাতিয়ার আর বল্লভের বড়াই আমরা করি না। আমি নবী, আল্লাহর রাসূল, আমাদের বন্ধু হল আল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। সৈন্য বাহিনী প্রেরণ করলেন। সেই যুদ্ধের মধ্যে রোমানদের নারী পুরুষ থেকে শুরু করে সবাই পরাজিত হয়ে গেল। আল্লাহর নবী বললেন, মহিলাদেরকে লালিয়ে দিয়ে সেখানে মুসলমানের উপর আক্রমণ করা হয়েছে। কোন মহিলা যদি কারণবশত শহীদ শাহাদতের তামান্নার সামনে যদি কেউ পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের মেহমানদেরকে হত্যা করতে এসে যদি হত্যা না হয়, তাহলে স্বাভাবিক ভাবে যদি বন্দী হয়ে যায়, ওই নারীদেরকে স্পর্শ করবে না, আক্রমণ করবে না, সসম্মানে বন্দী করে তোমরা মুসলমানের জেলখানায় কারাগারে নিক্ষেপ করবে নিরাপদের জন্য। আল্লাহর নবী নারীদের ব্যাপারে, শিশুদের ব্যাপারে, বয়োবৃদ্ধ ব্যাপারে যুদ্ধের ময়দানে তিনি নির্দেশনা জারি করলেন। কিছু মহিলা গ্রেপ্তার হয়ে গেল। গ্রেপ্তার হওয়ার পরে একজন মহিলা জেলখানার ভিতরে সুন্দর করে খাওয়ানো হচ্ছে, পানি দেওয়া হচ্ছে, সেবা যত্ন করা হচ্ছে, তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। একজন মহিলা নিয়ে আসেন, একজন মহিলা পানিও খায় না, ভাতও খায় না, অনশন করছে যে মুসলমানের কিছু খাবে না। কি করবে না? মুসলমানের কিছুই খাবে না। আল্লাহর নবী বললেন, কেন খাবে না? আমি তো আবু জেহেলের জেলখানায় ছিলাম 3 বছর। সেবে আবু তালেবে যেই জায়গার ভিতরে খাদ্য পানি দেওয়া হতো না, চিকিৎসা দেওয়া হতো না, কারোর সাথে কথাও বলতে দেওয়া হতো না, এইরকম ধরনের একটা জেলখানার ভিতরে আবু জেহেল আমাকে রেখেছিল। কিন্তু আমি তো কাউকে জেলখানার মধ্যে মানবতা বিরোধী অপরাধ করে জুলুম করতে পারি না। এত সুন্দর ব্যবস্থা দেওয়ার পরেও কেন তিনি সুবিধা গ্রহণ করবে না? আল্লাহর নবী বললেন, তাকে আমার সংসদ ভবনের সামনে নিয়ে আসা। মুশরিকা মহিলা নবীজির দরবারে আসার সময় মাথার মধ্যে তার কোনো কাপড় ছিল না, বুকে কোনো কাপড় ছিল না, আধা ন্যাংটা অবস্থায় নবীজির দরবারে আসতে চেয়েছিল। সাহাবীরা তাকে আনার সময় চিন্তা করলেন, এইরকম ধরনের আধা ন্যাংটা মহিলা বিশ্ব নবীর দরবারে আমরা নেব না, কোনো কাপড় চোপড় নাই। আল্লাহর নবী বললেন, তেনার মাথা থেকে ঘাড়ের উপর থেকে রুমালখানা খুলে দিয়ে বললেন, তার গায়ে যদি পর্দার কোনো কাপড় না থাকে, বিশ্ব নবীর এই সংসদ নবীজির না, এই সংসদ হলো আল্লাহর কোরআনের। আল্লাহর কোরআনের মর্যাদা রক্ষার্থে সংসদ ভবনে ভদ্রতা এবং নম্রতার তাকওয়ার পোশাক যদি পরতে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব গায়ের পোশাক খুলে দিয়ে চাদরখানা দিয়ে এই মহিলার দেহ মোবারক ঢাকার জন্য নির্দেশ দিলেন। জোরে বলি আল্লাহু আকবার।
সাহাবীরা বললেন, আখির জামানার পয়গম্বর শারে আল্লাহ যাকে বানিয়েছেন, বিশ্বের শরীয়ত প্রণেতা, মদিনার প্রেসিডেন্ট, বিশ্ব নবীর দরবারে আসার সময় একজন মুশরিকা মহিলা নবীজির গায়ের রুমাল মোবারক ব্যবহার করবে, এটা দেওয়া হবে না। এই মহিলা তো নাপাক। মুশরিকরা হলো নাপাক। মুশরিকরা কি? নাপাক। আল্লাহর নবীর পবিত্র পোশাক তার গায়ে দিবে না। আল্লাহর নবী বললেন, সাহাবীরা যুক্তি তুলেছো, তর্ক তুলেছো, ভালো কথা, কিন্তু এই পৃথিবীতে আমি মুহাম্মাদের কন্যা ফাতিমার মর্যাদা যত বড়, আমার কাছে মুশরিকা হোক আর যাই হোক না কেন, কোন কন্যা, কোন নারী, কোন মা যদি এখানে আমার আন্ডারে থাকে, তার মর্যাদা আমার মেয়ে ফাতিমার মতো মর্যাদা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী কথা বললেন, এই মুশরিকা মহিলা আমার নিরাপদে আছে, আমার কন্যার মতো, আমার মায়ের মতো। বিশ্ব নবীর যখন রুমাল খানাম এই মহিলার গায়ে দেওয়া হলো, দেওয়ার পরে বিশ্ব নবীর সাজ দরবারে আনা হলো। আল্লাহ রাসূল তার পরিচয় জানতে চাইলেন। তিনি পরিচয় দিয়ে বললেন, আমাকে যদি চিনতে চান, আমার বাবার নাম হলো দাতা হাতিম তাই। আল্লাহু আকবার বলে। দাতা হাতিম তাইয়ের কন্যা গ্রেপ্তার হয়েছে। দাতা হাতিম তাইয়ের কন্যাকে বললেন, মা তুমি কেন আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছো? আমরা তো তোমার বাবাকে ভালো জানি। দানবীরকে আল্লাহ পছন্দ করে, আমরা পছন্দ করি। আল্লাহু আকবার। দানবীরের পদমর্যাদা অনেক বড়। হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, আর যেই হোক না কেন, যারা মানুষের কল্যাণে দান খয়রাত করে, এরা ভালো মানুষ। কোরআন বলেছে। আল্লাহু আকবার। তোমার বাবা তো ভালো ছিল, তোমার বাবার বিরুদ্ধে আমরা বলি না। তোমার বাবার ভিতরে ইসলামের গুণ ছিল, যদিও খ্রিস্টান ছিল। আমার মনে হয় আমার সাথে তোমার বাবার যদি দেখা হইতো, হয়তো বা মুসলমান হয়ে যেত। আল্লাহর নবী বললেন, তোমাকে চিন্তা করার জন্য আমি সুযোগ দিয়ে দিলাম। তোমার বাবার পদমর্যাদার কারণে, ভালো গুণের কারণে হয়তোবা তুমি ভুল বুঝে আমাদের সাথে লাগতে এসেছ। এবারকার মতো তোমাকে আমরা মুক্তি করে দিলাম। আল্লাহু আকবার। হাতিম তাইয়ের কন্যাকে বাবার গুণের কারণে বিশ্বনবী মুক্ত করে দিলেন। হাতিম তাইয়ের কন্যা বললেন, যেমন বাবা তেমন বেটি, যে আমাকে একা মুক্ত করলে হবে না, আমার সাথে যত বান্ধবী এসেছে, যত বোন এসেছে, নারীরা এসেছে, সবাই গ্রেপ্তার হয়েছে। আপনার আদালতে থেকে আমরা সুন্দর পরিচর্যা পেয়েছি। আমাকে যদি মুক্তি দিতে চান, আমিও চাই যে একা মুক্তি নেব না, সকল নারীদেরকে আমি নিয়ে মুক্তি নেব। সবাইকে যদি আপনি মুক্তি করে দেন, তাহলে মনে করবো যে আপনার ভিতরে উদারতা আছে। আমি সবাইকে নিয়ে মুক্ত হতে চাই, একা একা আমি মুক্তিপণ চাই না। আল্লাহর নবী বললেন, আমরা হত্যার রাজনীতি করি না, আল্লাহর খেলাফতের জন্য পৃথিবীতে এসেছি। আমাদের রাষ্ট্রনীতি কোনো নীতি নাই, আল্লাহর নীতি ছাড়া আমাদের ক্ষমতা বলতে কোনো ক্ষমতা নাই। আল্লাহর দেওয়া ক্ষমতা ছাড়া, বলেন ঠিক কিনা? তোমরা আল্লাহর জমিনে, আল্লাহর সৃষ্টি, তোমরা এখানে নিরাপদে থাকো, এইটার জন্যই আমি এখানে এসেছি। তোমরা যদি সবাই মুক্তি পেতে চাও, মুক্ত করে দিব। শর্ত হলো একটা, কোনদিন এই পৃথিবীর মানুষের ক্ষতি করতে পারবে না। সবাইকে মুক্ত করে দিলেন। হাতিম তাইয়ের কন্যা চিন্তা করলেন, হায়রে, এই মানুষ তো মানুষের বিরুদ্ধে নয়। আল্লাহু আকবার। এই মানুষ তো নারীর বিরুদ্ধে নয়। আবু জেহেলের সন্তান ইকরামা ইবনে আবু জেহেল চাঁদাবাজির তালিকায় লিস্ট আছে, সন্ত্রাসীর তালিকায় লিস্ট আছে, তার ঘুষের তালিকায় লিস্ট আছে, জমি দখল করার লিস্টে আছে, মানুষকে হত্যা করার লিস্টে আছে, জেনা ধর্ষণের তালিকায় আছে, নাইট ক্লাব বানানোর তালিকা তার নামে আছে, মদ গাঁজা হিরোইন সব কিছুর অপকর্মের মধ্যে তার স্থান আছে। কিন্তু এমন একজন যুবক, একই বংশের সন্তান, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ইনি আবার কেমন রাষ্ট্রনীতি নিয়ে আসছে? তার বংশের ভিতরে এত কিছু থাকার পরেও তার কোরআনের ভিতরে পৃথিবীর ধর্ম বর্ণ নির্বিশেষে কোন নারী নির্যাতন নেই। জোরে বলি আল্লাহু আকবার। আমরা একই রাষ্ট্রের মানুষ। যারা কোরআনের পক্ষে তাদের নীতি, আর যারা কোরআনের বিপক্ষে তাদের নীতি কখনো কি এক আছে? কোরআনের পক্ষে যারা তারা ভালো না কোরআনের বিপক্ষে যারা তারা ভালো?
যারা কোরআনের কাছে তারা ভালো না কোরআন থেকে দূরে তারা ভালো? আল্লাহু আকবার বলে। এটা কি কাউকে গালি দিলাম, কারো বিপক্ষে বললাম? কোরআন থেকে তাফসীর করতে বলেছেন, তাই হচ্ছে। আমি আর আপনি স্পষ্ট ঘোষণা দিতে চাই, দাতা হাতিম তায়ের কন্যা বললেন, মুক্তি দিয়েছেন, মুক্তি পেয়েছি। আপনি গোটা পৃথিবীর মানুষের কথা স্বীকৃতি দেওয়ার জন্য বলেছেন। ভাইরা আমার, আজকে একটা রায় হয়েছে না নাই? হ্যাঁ, একজন লোক বলছে, ভাইজান এই দেশের মানুষের কাছে ক্ষমা চাই। কি চাই? আমরা তো মারতে চাইনি, আমাদেরকে মারার জন্য বানাইয়া দিছে। বললেন, সত্য কথা যেহেতু স্বীকার করছ, তাইলে মানুষ মারার পক্ষে তুমি ছিলে না, তোমাকে বানানো হয়েছে। বলেন ঠিক কিনা? বলা হয়েছে আর কোনোদিন মারবা নাকি? বলল যে জাতিকে মারবো না, গোটা জাতির কাছে ক্ষমা চাই। দেশের মানুষকে ভালোবেসে ক্ষমা যখন চেয়েছে, ওই ব্যাটারে আর ফাঁসি দেয় নাই। যারা বড় বড় হুমকি দিছে, কলিজার টুকরা সন্তানগুলোকে মেরে মেরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, লাশগুলো ফেলে দিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, কান হারিয়েছে, চক্ষু হারিয়েছে, আয়না ঘরের ভিতরে সন্তান ছেড়ে, পরিবার ছেড়ে যারা জীবনটাকে দুলিশাত করে দিয়েছে, এই পরিবারগুলোকে যারা পৃথিবীর মঞ্চে আবু জেহেলের মতো, ফিরআউনের মতো রাক্ষসী রানী হইয়া গিলে গিলে খাওয়ার পরিকল্পনা করেছে, এইগুলা এখনো পর্যন্ত ফাল পারে। আল্লাহর আইনে এরা জাহান্নামী, আল্লাহর আইনে এরা ফাঁসির আসামি। বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে আল্লাহ পাক বললেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ফাসাদিন ফিল আরদ ফাকাআন্নামা কাতালান নাস জামিআ। সূরা মায়দার আয়াতে আল্লাহ পাক বললেন, ভাইরা আমার, আপনারা বললেন দেলোয়ার হোসেন আনসারী সাহেব তাফসীর করতে আইসা আবার এই কথা বল কেন? তাফসীরে আছে না নাই দেখেন। আল্লাহ পাক বললেন, যেই ব্যক্তি অন্যায়ভাবে পৃথিবীর কোনো একটা মানুষকে হত্যা করলো, সে যেন একটা মানুষকে হত্যা করলো না, সে যেন গোটা পৃথিবীর মানুষকে তিনি হত্যা করলো। গোটা পৃথিবীর মানুষকে যারা হত্যাকারী, এরা হলো রাষ্ট্রীয় হত্যাকারী। বলেন ঠিক কিনা? এই দেশের মানুষ যাদেরকে দায়িত্ব দিয়েছে, ওই ক্ষমতা তার না, এই ক্ষমতা হলো এই দেশের জনগণের। মানুষকে মারার জন্য কি আমরা কাউকে ক্ষমতা দেই? কোন মানুষকে দিবেন? ক্ষমতা পাইয়া অপব্যবহার করে, দুর্নীতি করে, অন্যায় অবিচার করে, আল্লাহর দ্রোহিতা করে যারা টিকে থাকতে চায়, তারা ছাড়া আর কেউ পৃথিবীতে অন্যায় করে মানুষ মারে না। বলেন ঠিক কিনা? কোরআনের শত্রুরা হলো আল্লাহর শত্রু, কোরআনের শত্রুরা হলো মানুষের শত্রু, কোরআনের দুশমনরা হলো দেশের দুশমন। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাতিম তায়ের কন্যা যখন বললেন, আপনি মানবতার মুক্তির কথা বলে কেন আমাকে মুক্তি বললেন? আপনার কাছে তো ক্ষমা চাইতে বললেন না, আপনি সকল মানবতার নিরাপদের কথা বললেন। আমি মনে করলাম আপনি সত্যি রাসূল, আপনার আল্লাহ সত্য, আল্লাহর কোরআন সত্য। জোরে বলি আল্লাহু আকবার। হাতিম তায়ের কন্যা বললেন, আপনি আমাকে মুক্তি দিয়েছেন মানবতার কথা বলে, মানবতার কল্যাণের শর্ত দিয়ে আমি মেনে নিলাম। যদি আপনি মানুষের পক্ষে হতে চান, মানুষের পক্ষে আপনার রায় হয়, তাহলে এই রায় সত্যিকারের রায় যদি কোরআন থেকে হয়, এ কোরআন আবু জেহেলের কোরআন নয়, সত্যি এটা আল্লাহর কোরআন। আপনি অবশ্যই আবু জেহেলের ভাতিজা নয়, সত্যি আপনি আল্লাহর রাসূল। আপনি যদি আল্লাহর রাসূল হন, আল্লাহ সত্য, কোরআন সত্য, আপনি সত্য। মুক্তির সাথে আরেকটা দাবি করতেছি, আপনাকে চিনতে আমাদের আর কোনো ভুল নেই, আর কোনো সময় লাগবে না। একটা দাবি হলো, আমাদেরকে কালেমা পড়ান, আমরা মুসলমান হয়ে যাব। চলো বলি আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দিন তিনটা ষড়যন্ত্রকারীর
ব্যবহারের হাতিয়ার থেকে মুক্ত হয়ে হাতিম তায়ের কন্যা মুশরিকা মহিলারা বুঝতে পেরেছিল রোমান সম্রাট হিরাক্লিয়াস ভালো মানুষ নয়, কাইসার ভালো মানুষ নয়, আবু জেহেল ভালো মানুষ নয়। তাদের শক্তি থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, এই ক্ষমতায় প্রয়োজন